ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো আমাদের দার্জিলিংয়ের ফার্স্ট ডে। কাল রাতে দার্জিলিংয়ে পৌঁছেছি, তো এখন যাচ্ছি আমরা দার্জিলিংয়ের সাইট সিন, গঙ্গামায়া, রক গার্ডেন, জু এইসব দেখতে। এখন বাজে সকাল 10টা। তো আমরা দেখো সবাই গেছি। আর আজকের আউটফিট হচ্ছে এইটা আমার। ঠান্ডা এখানেও, তাও আমি দেখেছো শ্যাম্পু করেছি, জল নেই, কম জলে শ্যাম্পু করেছি। যাই হোক, চলো বেরোই এখন। সারাদিন সাথে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে, যেটা আমি সবসময় বলি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু ফলো করে যেও, লাইক শেয়ার কমেন্ট করো। চলো বেরোই, গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, তারপরে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কী কী করেছি। সো আমাদের এই হোটেলের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল দুদিনের জন্যই। তো আমি সকাল সকাল ওখানেই চলে এসেছি। বাবা আর বাবু আগেই চলে এসেছিলো টিফিন করতে, বাকিরা কেউ খায়নি কারণ ওদের ভমিটিং হবে বলে। বাট আমার যেহেতু প্রবলেম হয় না, সেই জন্য আমি, ডোডো, বাবা, বাবু সবাই এখানে টিফিন করেছিলাম। আর ট্রাস্ট মি, এত ভালো খাবার না, সত্যি ভীষণ ভালো রান্না করে। আমরা যখন এই হোটেলটা বুক করেছিলাম তখন অফ সিজন ছিল, তাই রুম রেন্ট ছিল 1,500 টাকা করে প্লাস জিএসটি, আর এর সাথে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্টটা ছিল। কিন্তু হোটেলটা কিন্তু ভীষণ ভালো ছিল। তোমরা চাইলে এটাকেও বুক করতে পারো যারা যারা যাচ্ছ। এসপি বাংলোর জাস্ট একটু পেছনেই রয়েছে, আর ম্যাল থেকে হেঁটে 5 মিনিট। তো জায়গাটা খুবই ভালো লোকেশানে, আর বিশেষ করে সার্ভিস এদের ভীষণ ভালো। যাই হোক, আমরা দেখো ফার্স্ট লোকেশনে চলে এসেছি। এটা একটা হলো জাপানিজ টেম্পল, তোমরা যারা দার্জিলিং গেছো তারা জানোই। আর এই ফুলের গাছটা, উফ, যা সুন্দর লাগছে দেখতে না, মানে দারুণ লাগছিল গাছটাকে। তারপরে যেতে যেতে দেখলাম দার্জিলিংয়ের সব থেকে যেটা মূল আকর্ষণ, টয় ট্রেন। আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, আমরা সেরকমভাবেই প্ল্যানিং করেই গেছিলাম যে আমরা দার্জিলিংয়ে কম থাকবো, তাই আর টয় ট্রেনের জন্য আমরা একটা দিন দিতে পারিনি। তো যাই হোক, দেখে তো নিয়েছি রাস্তায়, আমি টয় ট্রেন চড়েছিলাম এর আগেও। আর এই ভিউগুলো, উফ, প্রত্যেকটা পাহাড়ের যেন তো আলাদা আলাদা সৌন্দর্য আছে। যারা পাহাড় খুব ভালোবাসো তারা পাহাড় দেখলেই বুঝতে পারবে, প্রত্যেকটা পাহাড় কিন্তু একরকম নয়। এক একটা পাহাড়ের এক একটা সৌন্দর্য, এক একটা পাহাড় এক এক রকম গল্প বলে। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. তারপরে পৌঁছে গেছিলাম আমরা সেকেন্ড স্পটে, যেটা হলো রক গার্ডেন। আমরা অনেকগুলো স্পট এমনিই যাইনি, যেরকম জুতে যাইনি, কারণ ওগুলো অনেক হাঁটার ছিল। তো রক গার্ডেনের দেখো এই ন্যাচারাল ঝর্ণা, প্রচণ্ড ভালো কিন্তু ফটো সেশনের জায়গা। আমরা প্রচুর ফটো সেশন করেছি, প্রচুর ফটো তুলেছি, বিভিন্ন রকম পোজ দিয়ে ফটো তুলেছি। আর বাইরে এই ঝালমুড়ির দোকানটায় অসাধারণ ঝালমুড়ি বানিয়েছিল উনি, 10 টাকা করে প্যাকেট দিচ্ছিল। প্রথমে আমরা 1 প্যাকেট নিয়েছিলাম জাস্ট একটু খাওয়ার জন্য, বাট এত ভালো যে আমরা 3-4 বার করে নিয়েছি। এখানে আরও কয়েকটা দোকান ছিল, দেখে সত্যি খারাপ লাগছিল, কারণ ওখানটায় বাইরে আমরা যখন প্রথম গেছিলাম প্রচুর দোকান ছিল, এখন 2-4টে দোকান ছাড়া একদমই দোকান নেই। তারপরে টি গার্ডেনে চলে এসেছিলাম। টি গার্ডেনে আস্তে আস্তে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, ওখানকার ড্রেস ফ্রেস সব উঠে চলে গেছিলো, শুধু বাইরের এই দোকানগুলোই ছিল যেখান থেকে চাটা নেওয়া যাবে। আর আমি এখান থেকে চা পাতাও নিয়ে এসেছি, আর সত্যি ভালোই খেতে চা পাতাগুলো। প্রথমবার যখন গেছি
খেয়েছিলাম তখন মনে হয়েছিল যে না চা পাতাগুলো দিয়ে অত ভালো খেতে না, যদিও তখন অনেকটা ছোট ছিলাম। বাট এখন যে চা পাতা মানে গন্ধ শুকিয়ে একদম ফ্লেভার দেখে দেখে নিয়ে এসেছি, সেখানে কিন্তু চা পাতাগুলো দিয়ে যখন বাড়িতে চা বানাই এখনও টিল নাও চাগুলো কিন্তু ভীষণ ভালো, ভীষণ ফ্লেভারফুল চা। আর ডোডো তো সারা চা বাগানে দৌড়ে বেরিয়েছে। আর যেহেতু এই সিজনটাতে ছিল, এই সিজনে অর্ধেক চা গাছ কেটে দিয়েছিল, তাই বাগানটা ওরকম খালি খালিই ছিল। আর যেহেতু আমরা একদম লেটেও গেছিলাম, তাই লোকজনও একদম কম ছিল। যাই হোক, আমরা তো আমাদের মতো নিজেরা ফটো তুলেছি, ঘুরেছি, আমাদের ফটো তোলা নিয়েই কাজ। তো আমরা ফটো তুলে প্রচুর মজা করেছি। মানে দার্জিলিংয়ের লাস্ট দিন, আর দেখো সেই হোটেল, যে এটা হেরিটেজ হোটেল ম্যালের রয়েছে, তার সামনেই ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হচ্ছে, হালকা ঠান্ডাও আছে। আর আজকে ঠান্ডাটা কালকের থেকে একটু কম। তো এখানে একটু ঘোরাঘুরি করছে। আজকে আর কেনাকাটির কিছু নেই, সব কিছু হয়ে গেছে কেনা। আজকে আমরা ম্যালে খেতে এসেছি, ম্যালের যা যা খাবার সেগুলো এক্সপ্লোর করবো। চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, সাথে থাকবো। এটা হচ্ছে গ্লেনারিসের সামনে ফটো তোলার লাইন, আর এখন আমরা ঢুকছি গ্লেনারিসে। আমার এই কেকগুলো থেকে প্রচণ্ড লোভ লাগছে। আমি তো এখান থেকে কিছু খাবোই। চলো ভেতরে গিয়ে দেখি। যতটা এক্সাইটেড বাইরে থেকে ছিলাম, ভেতরে গিয়ে সব এক্সাইটমেন্ট চলে গেছিলো, কারণ ওখানকার প্রত্যেকটা জিনিস সুগার ফ্রি। আমি জানি না কেন ওরা ওরকম মিষ্টি ছাড়া কেক পেস্ট্রি বিক্রি করে। আর যাই হোক, তারপর উল্টো দিকে KFC ছিল, ওখানেই রাতে ডিনারটা করেছিলাম। এক্সপ্লোর করার মতো সেরকম কিছুই আর খাবার পাইনি। যাই হোক, ওই খেয়েই হোটেলে ফিরলাম।